সো গাইস, আপনারা চাইলেই কিন্তু আপনাদের হাতে থাকা নরমাল স্মার্টফোনটাকে একটা কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটা দেখেন। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কম্পিউটার না, এটা কিন্তু আমার মোবাইল। আমি কিন্তু আমার মোবাইলটাকে একটা হুবহু কম্পিউটার বানিয়ে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের নরমাল স্মার্টফোনটাকে একটা কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। তো সেটা কিভাবে বানাবেন? চলেন সেটাই জেনে নিই। তো এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওটা শুরু করি। তো আপনাদের ফোনটাকে কম্পিউটার বানানোর জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের Google Play Store এ। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন Win 10 লিখে। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টেই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটাকে আপনারা ডাউনলোড করে নিবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে প্লে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যদি আপনাদের পারমিশন চায়, পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপর এখানে একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্টল নাও এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটু ওয়েট করবেন। এখানে যদি অ্যাড আসে, এখানে অ্যাডটা আপনারা কেটে দিবেন। অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারে যেকোনো একটা নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের কম্পিউটারে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি ১ থেকে ৪ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের কম্পিউটারটা রেডি হচ্ছে। দেখেন আপনাদের কম্পিউটারটা কিন্তু এখন চলে আসছে। এটা কিন্তু আপনাদের কম্পিউটার। তো এখন যদি আপনাদের এই কার্সরটা কিন্তু আপনাদের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে পারবেন। তো এখন যদি আপনারা উপর দিকে একটু স্ক্রল করেন, তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার অপশন চলে আসবে। তো আপনাদের কার্সরটা এই পিন অপশনে নিয়ে আসার পরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ডটা ক্লিক করার পর আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি ১ থেকে ৪ পর্যন্ত দিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কার্সরটা এই এরো চিহ্নর এখানে আনার পর এখান থেকে আপনারা আবারও একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কম্পিউটারটা দেখবেন অন হয়ে গেছে। তো আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। আপনারা এখান থেকে ফরওয়ার্ড এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও ফরওয়ার্ড এই অপশনের উপরে মাউসের কার্সরটা রেখে আবারও ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আপনাদের কম্পিউটারটা রেডি। আপনাদের কম্পিউটারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কিন্তু আপনাদের কম্পিউটারটা আপনারা চালাতে পারবেন। দেখেন এখানে দিস পিসি আছে। তো এটার উপরে মাউসের কার্সরটা রেখে যদি আপনারা ক্লিক করেন, ডবল ক্লিক করেন, একটু ওয়েট করেন। তো দেখেন এখন কিন্তু আমাদের দিস পিসিটা অন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সেম কম্পিউটারের মতো সবকিছু। তো আপনারা চাইলে কিন্তু আপনারা একটু ট্রাই করে এখানে কম্পিউটারে ফিল নিতে পারবেন। আপনারা যদি চান তাহলে একটু ট্রাই করবেন। তারপর নিচে যে স্টার্ট মেনু আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো এখান থেকে আপনারা ক্যালকুলেটর পেয়ে যাবেন। আপনারা যদি হিসাব করতে চান তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখেন এখান থেকে করা যাবে। তো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফোনটাকে কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা কম্পিউটারে একটু ফিল নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু এখানে প্রিন্ট এটাও আছে। আপনারা যদি এটার ভিতরে চলে যান তাহলে এখান থেকে যদি একটা কালার নিয়ে নেন, যেকোনো একটা কালার নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর যদি এখানে
চাপ দিয়ে ধরে ঘোরান তাহলে কিন্তু এখান থেকে একটু রং করতে পারবেন, একটু কিছু আঁকাতে পারবেন। তো আপনাদের ইচ্ছা হলে এগুলো কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কম্পিউটারটা বন্ধ করার জন্য আবারও চলে যাবেন স্টার্ট মেনুতে। যাওয়ার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাওয়ার বাটন পাবেন। পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন টার্ন অফ দ্য কম্পিউটার এই অপশনে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের কম্পিউটারটা অফ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করবেন। দেখেন আমার কম্পিউটারটা কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের নরমাল স্মার্টফোনটাকে কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।